গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি স্লোগান আমি সেই শক্তি আমি সেই মুক্তি এটিকে সার্থক করে তুলতে হলে কি কি করতে হবে বলে আপনি মনে করেন? চমৎকার একটি প্রশ্ন আসলে। আম, আমরা যদি আমাদের অ্যানসিস্টার, আমাদের যে পূর্বপুরুষের কথা চিন্তা করি, সেই স্টোন এজ যুগের কথা বলি, প্রস্তর যুগের কথা বলি, ওই সময়ের যে মানুষগুলো আম, কি খেত? মেইনলি কিন্তু আমিষই খেত। অ্যানিমেলকে হান্টিং করে খেত এবং বাদাম বা এই জাতীয় জিনিস খেত, এবং খেত যে মাছ, মাছ খেত। এই যে খাবারের যে হ্যাবিটটা, ফুড হ্যাবিট, এটিকে যদি বিশ্লেষণ করি তাহলে তাহলে যেটা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমিষ, অ্যানিমেলের যে প্রোটিন, অ্যানিমেল থেকে যে, পশু থেকে যে প্রোটিন আসবে, সেই প্রোটিনটাই আমরা কিন্তু খাচ্ছি বা খাওয়া উচিত। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। পরবর্তী সময়ে মানুষের ভৌগোলিক বিস্তার এর কারণে আমরা হয়তো এমন একটি ভৌগোলিক রিজনে বসবাস করছি যে ভৌগোলিক রিজনে কিন্তু নিচু জমি, আমাদের জমিগুলো নিচু, ধান বেশি হয়। সেই কারণে আমরা বেশি পরিমাণ ভাত খাই, আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়েছে। আমরা এখন অনেক সময় মানে ভাত ঘুমের কথা বলি, অর্থাৎ খাবার খেলে পরে ঘুম আসে, এই অবস্থাগুলো বলে থাকি। পাশাপাশি আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে সেই দেশই বেশি উন্নত যে দেশের মানুষ বেশি পরিমাণে আমিষ খায়। আপনি আমেরিকার কথা চিন্তা করেন, আপনি যদি সার্চ দেন, গুগলে সার্চ দেন, দেখবেন যে প্রতিজন আপনার প্রতি বছর একজন মানুষ 132 কেজির মতো, আমি যেটুকু মনে পড়ে, সে আমিষ মানে মাংস খায়। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কতটুকু খাই? আমরা হচ্ছে 3.5 বা 4.2 গ্রাম, সরি 3.5 থেকে 4.2 কেজি, অর্থাৎ কোথায় 4 কেজি আর কোথায় হচ্ছে 130 কেজি। আপনি ভাবেন, মিলাইলেই বুঝতে পারবেন যে আমাদের তুলনায় তাদের পার ক্যাপিটা ইনকাম কত বেশি। ঠিক এই মাংসের সাথে মিলে যাবে, মাংস কি পরিমাণ কনজাম্পশন করছি তার সাথে মিলে যাবে। আপনি অন্য দেশগুলোর যদি আপনি বিবেচনা করেন দেখবেন যে একই রকমের। অর্থাৎ যে দেশের মানুষ বেশি পরিমাণ মাংস খায় সেই দেশের মানুষ তত বেশি বুদ্ধিমান। আমরা নিজেরা সবাইকে বুদ্ধিমান মনে করি, এটি সত্য কথা যে যে আমরা খুব অন্যদিকে বোকা মনে করি, কিন্তু আসলে আমরা সেই সেই অর্থে কিন্তু আসলে বুদ্ধিমান নই। আমরা যদি বুদ্ধিমান হতাম তাহলে এই প্যারামিটার দিয়ে বোঝেন আপনি, যে আমরা যদি মাংস বেশি খাইতাম তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ আমরা বুদ্ধিমান। আমরা কম খাই, ওই পরিমাণেই বুদ্ধি আমাদের আছে, এটা মনে করে আমাদেরকে চলতে হবে। এটি একটু মজা করে হয়তো কথাটা বললাম। তো এখন আমাদের যেহেতু মাংসই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই আমিষ, অ্যানিমেলের আমিষ, সেটি এক গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা কিভাবে বাড়াবো? এটি খুবই কঠিন বিষয় আসলে। এটি খুবই কঠিন বিষয়। আমাদের নিজস্ব উৎপাদন দিয়ে আমাদের এই মাংস উৎপাদন করে কিন্তু আসলে সেটি আমরা কিন্তু কখনোই ফুলফিল করতে পারবো না। এটি মনে করার কোনো কারণ নেই, বা ইগো বা ধরেন রাগ বা অভিমান করার কোনো কারণ নেই। কখনো প্রয়োজন হলে আমাদের বাইরে থেকেও কিন্তু আমিষ আনতে হবে। আমি আমিষ খাওয়াটা জরুরি। আমার এক জীবদ্দশায় আমি 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 50 বছর পার করে দিব, কবে আমার বাংলাদেশের প্রোডাকশন বাড়বে তারপর আমি খাবো। কিন্তু আমার তো ছেলে তো না খেয়ে কম বুদ্ধিসম্পন্ন মানুষ হলো, তাই নয় কি? একটি বাচ্চা ছোটবেলা থেকে 4-5 বছরের মধ্যে তার ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটি হয়, এবং সে মাংস খাওয়ার উপর নির্ভর করে। যে বাচ্চা মাংস কম খায়, 7, 8, 9, 10-এ উঠে বড় বড় অঙ্কগুলো সে করতে পারে না। আপনি যদি খোঁজ করে দেখেন, আপনি নিজে খোঁজ নেন আপনার ফ্যামিলিতে বা আশেপাশের ফ্যামিলিতে, যদি কোনো বাচ্চা কম মাংস খায় ছোটবেলা থেকে, তাহলে দেখবেন যে ওই যখনই তার পড়াশোনার চাপটা আসবে, বেশি পরিমাণ বুঝতে হবে, তখন সে কুলাতে পারে না। তো মাংস খাওয়াটা জরুরি আপনারা বলেছেন, এবং সরকার যথার্থই এই স্লোগানটি দিয়েছেন যে আমি সেই মুক্তি, না কি আমি স্লোগানটি? সেই শক্তি আমি সেই আমি মুক্তি। সেই শক্তি আমি সেই মুক্তি, যথার্থই এই স্লোগানটা দিয়েছেন। সেই কারণে যেটা হওয়া উচিত, আবারও বলি, আপনি যদি এই সেক্টরটিকে ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করেন, দেন ইট উড বি, মানে ইট উড বি পসিবল, মানে পসিবিলিটি বলা যাবে না, ইনক্রিজ করবে। কারণ আপনি যখন ইন্ডাস্ট্রি করবেন তখন আপনার যে ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনার যে লেবার, আপনার যে সব কিছু যে খরচ করছেন, সেটির ইম্প্যাক্টটাকে আপনি কিন্তু হারভেস্ট করছেন। অর্থাৎ আপনি যদি 1,000 টাকা খরচ করেন, আপনি এমনভাবে করবেন সে 1,200 টাকা সে রিটার্ন দিবে, তারপর 200 টাকা আপনি বেনিফিট পাচ্ছেন। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রি স্কেলে চিন্তা না করেন, আপনি ওই ফার্মার 1,000 টাকা খরচ করছে, সে জানেই না যে তার রিটার্ন কত আসছে। সেই 1,000 টাকা খরচ করে দেখা যাচ্ছে তার রিটার্ন আসছে হয়তো বা 500 টাকা। তাহলে এই যে লস হলো, এই লসটা যদি কম হতো
বা লাভ হতো, লাভ হলে কিন্তু সেই কম্পিটিটিভ মার্কেটে আর 2 কেজি মাংস কিনে খেতে পারতো। যেও প্রোডাকশন হতো, মাংস কিনেও খেতে পারতো। আবার বলি, এই সেক্টরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, বেশি করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। 1, 2 নম্বর হচ্ছে আমাদের মাংস না খেতে খেতে মাংস না খাওয়ার অভ্যাস হয়ে গেছে। দুধ না খেতে খেতে আমাদের দুধ খাওয়ার অভ্যাস নাই। দুধ খুঁজি না আমরা। দুধ খাওয়ার অভ্যাসের সাথেও কিন্তু আপনার দুধ উৎপাদনের একটা সম্পর্ক আছে। আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার সবাই মানে মানে সব গরুগুলো আপনার 20 লিটার করে দুধ দিচ্ছে, সেই দুধ তো আপনি খাবেন না। সবই ফেলে দিতে হবে, কারণ আপনার অভ্যস্ত না, তাই নয়? এটি ধীরে 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 হয়, এবং ধীরে ধীরে হতে গেলে আমাদের বাচ্চাদেরকে বেশি করে দুধ খাওয়াতে হবে বা দুধের প্রোডাক্ট খাওয়াতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেন ওই বাচ্চাগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনি ধরেন 30 বছর পরে দেখবেন সবাই, বা 50 বছর পরে সব মানুষই দুধ খাচ্ছে বা দুধ চাচ্ছে। দুধের প্রতি চাহিদা বাড়ছে। যখনই দুধের প্রতি চাহিদা বাড়বে তখন কিন্তু স্বাভাবিকভাবেই দুধের প্রোডাকশন বাড়বে। দুধ যেহেতু মার্কেট করতে পারছে, দুধের প্রয়োজন হলে দুধ বাইরে থেকে ইম্পোর্টও করা হবে। এবং অনেকে ইম্পোর্টের ব্যাপারে নেগেটিভ কথা বলেন, সেটি আমি এখন এই মুহূর্তে বলব না। সেটি সেটি সমালোচনা আমি হয়তো কোনো একটা অন্য কোনো ভিডিওতে হয়তো বলবো এই বিষয়টি। অর্থাৎ প্রয়োজন হলে ইম্পোর্ট করতে হবে, প্র্যাকটিস করাতে হবে, ইন্ডাস্ট্রিতে রূপান্তর করতে হবে। এই যে প্র্যাকটিস করানো, এটা কিন্তু সার্ভিস। জিডিপির 3টা ফেজ, একটা হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস। আপনি ভালো ভালো দুধের প্যাকেট, ভালো ভালো দুধের আইটেম আপনি মানুষকে খাওয়াচ্ছেন, পরিবেশন করছেন, দ্যাট ইজ সার্ভিস। এটা কিন্তু ন্যাশনাল ডেভেলপমেন্টের একটা বড় অংশ। আপনি চিজ খাওয়াবেন, চিজ খাওয়ার প্র্যাকটিস করাচ্ছেন, ন্যাশনাল ডেভেলপমেন্টের একটা অংশ। যার কারণে আপনাকে টপ ডাউন প্রসেসেও চিন্তা করতে হবে এটি, আবার বটম আপ স্টাইলেও চিন্তা করতে হবে। অর্থাৎ মানুষকে দুধ, মাংস খাওয়ানোর প্র্যাকটিস করাতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হবে, প্রয়োজনে ইম্পোর্ট করতে হবে। বাংলাদেশ একটা ছোট দেশ, মানুষ অনেক বেশি, চাহিদা অনেক বেশি। শুধু আমাদের প্রোডাক্ট দিয়ে চলবে না। আমাদের সব গরুগুলোও যদি দুধ দেয় অনেক, তারপর আমাদের হবে না চাহিদা অনুযায়ী। কিন্তু সব মুরগিগুলো যদি অনেক বেশি বেশি মানে মাংস দেয়, তাও কিন্তু হবে না। আমাদের ইম্পোর্টও হয়তো করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমাদের কী করতে হবে সেটি অন্য সময় বলবো, বা আপনারা জানেন। যাই হোক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সার্ভিস ডেভেলপমেন্ট, ইম্পোর্ট, একাডেমিক্সের কথা বললাম না। যারা এটি করবেন সেই মানুষগুলোকে প্রস্তুত করার জন্য ভালো প্রশিক্ষণ করতে হবে, ভালো ডিগ্রি দিতে হবে। সহজ কথা। ধন্যবাদ সবাইকে।